আমরাও চাই যে আপনি আপনার নিজের ভিটাতে চলে যান। আমরা স্থানীয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে। এই কামটা আমার করে আমার জায়গা থাকলে বাড়ি লাগতো রান্না খাওয়া? রান্না খাওয়া তার এই যে পিছে রান্না একটু ও পেছনে এখানে রান্না করেন? ও বৃষ্টির জন্য ঢেকে রাখছে চুলা না? আহারে, আজকে রান্না করেন নাই কাকা? রান্না 3 দিন ধরে করি না। 3-4 দিন রান্না করেন না কাকা? এই যে 3-4 দিন ধরে রান্না করেন না, কি খেয়ে থাকেন আপনি? খাইছি চিরা কিনে খাই। চিরা? এখানেই কাকা রান্না বাড়া করে। এই এখন বৃষ্টির দিন, এই 3-4 দিন হলো সে রান্না করতে পারে না। এই চিরা রুটি এইসব খেয়েই উনি দিন যাপন করে। আচ্ছা, বাড়ি ঘর আছে আপনার? আমার বাড়ি ঘর নাই এখন। এখন থাকেন কোথায়? এখন এই যে নেই থাকি বাড়াতে এইখানেই থাকেন? আচ্ছা, এই যে জামা কাপড় সবকিছু দেখা যাচ্ছে না। ঘুমান কোথায়? কোন জায়গায় ঘুমান রাতে? ঘুমান কোথায় রাতে? ঘুমাই না রে, এইখানেই ঘুমান? ঘুমানোর মতন তো জায়গা, পা মেলার মতো জায়গাও তো দেখতেছি না এখানে। পাও মেলি নাই, পা যায় আমার ব্যথা হইয়া গেছে, পাও না মেলতে পারেনি। এখানে পা মানে মেলতে পারেন না বলে কোমরে ব্যথা হয়ে গেছে? হাঁটতে পারি না তো, কোমরে ব্যথায় কোনো মেয়ে যেতেই না তো, হাঁটতে পারি না। তুই যে ভাড়া দিতেছি মুসলিম। আচ্ছা, 500 টাকা ভাড়া দিতে হয়। আর জায়গা কার? জায়গা সরকারি। সরকারি জায়গা মানে যে দোকানটা তুলে দিছে সে আপনার থেকে ভাড়া নেয়? হ্যাঁ, তো 1000 টাকা। এইখান থেকেও আপনাকে উঠানোর জন্য চেষ্টা চলতেছে। ভাবেন কি অবস্থা তাহলে, মানে এইটুকু তার আশ্রয়, এখান থেকেও তাকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চলতেছে। আর এই যে ঘর আমরা দেখলাম, এই ঘরটা আসলে কোনো মানুষের মানে শোয়ার মতন জায়গা এখানে নাই, হয়তো কেউ একজন একটু বসতে পারে। আর আমরা যা জানলাম কাকার সঙ্গে কথা বলে, যে এই ঘরে উনি পা মেলেও মানে শুতে পারেন না, এর জন্য ওনার কোমরেও ব্যথা হয়ে গেছে। ব্যথায় কোনো মেয়ে যেতেই না। হ্যাঁ, আমার বাড়ি মাইসে দখল করে খাইতেছে। আপনার বাড়ি অন্য মানুষরা দখল করে নিয়ে গেছে? হ্যাঁ। বাড়িতে যেতে পারেন না? না। আপনি বাড়িতে যেতে চান? হ্যাঁ, বাড়িতে যদি পাই মা আমার এদিকে আমি না খেয়ে থাকলো বাড়িতে বই। বাড়ি কার নামে? বাড়ি এলো আমার দাদার নামে। আপনার দাদার নামে? তাহলে তো আপনিও পাবেন। হ্যাঁ। এটা কারা দখল করে আছে? অন্য মানুষে থাকবার দিয়েছিল, বাবা যাইতে গেছে পর তারে মাইরে হালাইছে বাইরে। আপনার বাবাকে মেরে ফেলছিল এই বাড়ির জন্য? হ্যাঁ, তখন ছোট ছিলাম তো। কোন জায়গায় বাড়ি আপনার? শ্রীনগর। শ্রীনগর কোন গ্রামে? ওই টেকা মার্কেট 1 নম্বর ওয়ার্ডে। টাকা মার্কেট কয়? আপনার ছেলেরা ওই বাড়ি উদ্ধার করতেছে না? না, ছেলের এখান থাকে। আপনি আপনার বাবার ভিটায় যেতে চান? হ্যাঁ। এমনি আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর কেউ নাই? বংশের কেউ নাই? না, জাতি গোষ্ঠী আছে, ছোট ভাই একটা 6 মাসে বাপ মারা গেছে, সেইটা তাগো লগে ই করে আমার জায়গাটা নেই। ও, আপনার ওই ভাইও ওই তাদের সঙ্গেই আছে? ওই যারা দখল করে আছে তাদের সাথে? দখল তাকে জায়গা দিব কইছে, এখন দেয় না। আপনার ভাইরেও দেয় নাই? না। যে ওনার ছোট ভাই কারোর সঙ্গে ষড়যন্ত্র কোনো আঁকে বাড়ি থেকে বের করে দিল, সেই লোকরা এখন ওনার বাপদাদার সম্পত্তি দখল করে রেখেছে, ছোট ভাইও পায়নি। চাচা আবেদন করছে যে যদি সেটা উদ্ধার করে। তুমি আসার আগে একটু আগে বলছিল যে আমি যদি আমার জায়গাটা একটু পাইতাম, আমি যদি আমার নিজের ভিটাতে থাকতে পারতাম। আমরাও চাই যে আপনি আপনার নিজের ভিটাতে চলে যান। আমরা স্থানীয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে। এই কামটা আমার করে আমার জায়গা থাকলে বাড়ি লাগতো জায়গা তো থাকলে বইয়া খাইতাম না, দেখতাম। নিজের ভিটাতে আপনি না খেয়ে থাকলেও আপনার শান্তি হইতো? অনেক জায়গা নাই যে এনে যাইতে হয়, কোনো মুজে জায়গা নাই তো, কষ্ট করে থাকি। দেশে কাম নাই তো, 5-7 দিন পর একদিন কাজ হয়, নাইলে কাজ নাই। 50 সময় কালের সময় আমি চালের ব্যবসা করছি। 49 সালে? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনি তো বললেন যে বৃষ্টির জন্য আপনি রান্না করতে পারতেছেন না। এই যে এখানে ভাত আছে, আপনি এখন খাবেন এইটা। হ্যাঁ, আপনি এখন এটা খাবেন। আর এই যে এখানে কিছু শুকনা খাবার আছে, বৃষ্টির মধ্যে যখন আপনি রান্না করতে পারবেন না, আপনি এগুলো খাবেন, ঠিক আছে? আপনি এগুলো ভেতরে ঢুকায় রাখেন।
আপনি একা মানুষ, আপনি যে এইভাবে এই যে কষ্ট পাচ্ছেন বৃষ্টির মধ্যে, যে আপনার চুলা টুলা ভিজে গেছে, আপনি রান্না করতে পারতেছেন না। يا الله منازل من السماء يا الله دينا وتمنى دين حكيم وكثير يا محمد يا رسول الكريم تدبر تبلا دي থাকে মন্দ দেইতে কাকা আপনার জন্য আমরা খাবার মানে খুঁজছি, মাছ ভাত ছাড়া আর কিছু পাইনি, তো এটা দিয়ে আপনার যেটা খেতে ইচ্ছে করে আপনি কিনে খাবেন, ঠিক আছে? দাগ নম্বর হইল 708 দিয়ে সমস্ত কাগজপত্র আপনার কাছে আছে। আছে। মেহেদি, ইনুস কাকারে নিয়ে তোমার কি মনে হয় বলো তো? আমার যেটা মনে হলো যে এই যে উনি বললেন ওনার বয়স 112 বছর, শতবর্ষী, উনি যেহেতু আয়ুষ সরকারের সময় চাকরি করেছেন, তা আমি শুধু এইটুকুই বলবো, এই অতিশীপর একজন বৃদ্ধ এখনও এই কাজ করছে, সে জমি জমা হারিয়েছে, তার সন্তান তাকে ত্যাগ করেছে, এবং কিছু দুর্ঘটনা উনি বললেন, হয়তো খুব বিচ্ছিন্নভাবে, পুরোটা বলতে পারেননি। আমরা আশেপাশে সবার কাছে খবর নিয়েছি যে উনি মানুষ হিসেবে খুবই সজ্জন। হ্যাঁ, সবাই ওনার সম্পর্কে খুব ভালোই বলছে। আর উনি ভিটামাটি হারালেও উনি কিন্তু কাগজপত্রগুলো হারায়নি, উনি সেই কাগজপত্রগুলো কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে সেই আশায় যে যাই উনি হোক, ওনার ভিটা ফেরত পাবে। এই যে উনি যে ঘরটার মধ্যে থাকেন, এটা একটা ভাড়া করা সরকারি জমিতে, যে ঘরটা তুলেছে ভাড়া হচ্ছে 500 টাকা, সে এখন 1000 টাকা দাবি করছে, উনি দিতে পারছেন না বলে ওনাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। তো এটা শুনে আমি বলবো সংশ্লিষ্ট সবার কাছে যে সরকারিতে জমিতে ঘর তুলে সেখানে ভাড়া নিয়ে আবার ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছে, এটা কি ধরনের মানবিকতা? আমার কাছে কি একটা জিনিস কি মনে হচ্ছে জানো? কি মনে হয়? জসীমউদ্দিন আসমানির না একটা ভিটে ছিল, ভেন্না পাতার ছাউনি হলেও একটা ছিল। হ্যাঁ, তা কাকার সেই ভিটাটুকু নাই। কাকা সে ভিটেটুকু নাই, এই বৃদ্ধ বয়সে উনি কাজ করছেন। আমি এমন লাইভ এখন জীবন দেখে আমি সত্যি একই সঙ্গে কাকাকে যেমন স্যালুট করি, তেমন আমি ধিক্কার জানাই এই সমাজকে।